ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরাসরি চলে যাবো আজ নবমীর সকালে জগদ্ধাত্রী পুজো কেমন চলছে জানতে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, প্রথমে একটু ছবি দেখতে চাইবো। অবশ্যই দেখো, আমরা রয়েছি চার মন্দির তলায়, চন্দননগর চার মন্দির তলা জগদ্ধাত্রী পুজো কমিটি। সেখানে রয়েছি, তাদের এবছরের পুজো ৭৭তম বর্ষে পা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নবমীর পুজো শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু অঞ্জলি হবে এবং অঞ্জলির জন্য ঘোষণা করা হচ্ছে যে যারা অঞ্জলি দিতে চান তারা এখানে এসে অঞ্জলি দিতে পারেন এবং সেই সঙ্গে আরতিও হবে। আর এছাড়া হচ্ছে আজকে নবমীর দিনে বিভিন্ন প্রথা এখানে পালন করা হয়। চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো কমিটিগুলো রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রথা পালন করেন। যেরকম আজকে কিছুক্ষণ বাদেই 10:30 থেকে এখানে কুমারী পুজো হবে। নবমীর দিন কুমারী পুজো হয়, সেই কুমারী পুজো আমরা যেরকম ভাবে দেখতে পাবো। তার পাশাপাশি কিন্তু ধুনো পোড়া একটা অন্যতম অনুষ্ঠান যেটা চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজোতে হয়ে থাকে। ধুনো পোড়া অর্থাৎ এখানে মহিলারা মূলত মাথায় ধুনুচি নিয়ে তারা বসেন এবং সেখানে বসে তারা প্রার্থনা করেন। এটা হচ্ছে ধুনো পোড়া। এটা যেরকম চাউলপট্টি আদি মায়ের ওখানে প্রচুর মানুষ বসেন, সেরকম এখানেও কিন্তু তারা বসবেন ধুনো পোড়া নিয়ে। তো স্বাভাবিকভাবে আজকে যে নবমী, সেই নবমীর যেরকম ভাবে পুজো রয়েছে, তার পুষ্পাঞ্জলি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরতি রয়েছে এবং তার সঙ্গে কুমারী পুজো আমরা দেখতে পাবো, ধুনো পোড়া অনুষ্ঠান দেখতে পাবো। এই সব মিলিয়ে হয়তো সেই আলোর জৌলুস না থাকতে পারে, গত বছরের মতো ভিড় না থাকতে পারে, কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে সুপ্রাচীন একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের ঝলক কিন্তু দেখা যাবে আজকের দিনেও। কুসুমিতা, ধন্যবাদ। চন্দননগরের ছবি তো আমরা দেখলাম কুসুমিতা। এই করোনা আবহে একেবারেই অন্যরকম ভাবে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই জৌলুসও নেই, বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে। গতকাল আমরা কলকাতার পুজো দেখাচ্ছিলাম, বেলুর মঠেও কিন্তু সাড়ম্বরে হয় জগদ্ধাত্রী পুজো, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সঞ্চয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বেলুড়ের সারদা পীঠের পুজো, কিভাবে এই পুজো পালন করা হচ্ছে, নিয়মে কি কি বদল এসছে, বিস্তারিত জানতে চাইব। দেখো, বিগত দিনে আমরা দেখেছি যে মন্দিরের বাইরে মণ্ডপ তৈরি করে অস্থায়ী মণ্ডপে জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু এবছরের এই পরিস্থিতিতে মণ্ডপের বাইরের মণ্ডপে পুজো হচ্ছে না। মূল যে মন্দির রয়েছে সারদা পীঠের মূল মন্দিরের ভেতরেই এবার পুজোর আয়োজন করা হয়েছে। তবে পুজোর নিয়মের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে। 3 বারের যে পুজো অর্থাৎ পূর্বাহ্নের পুজো, মধ্যাহ্নের পুজো এবং অপরাহ্নের পুজো ঠিক একইভাবে 3 বেলার পুজো হবে এবং তারপরে হোম হবে, তারপর সন্ধ্যারতি হবে। এভাবেই আজকে সারাদিন ধরে জগদ্ধাত্রী পুজো চলবে। বেলুড়ের সারদা পীঠে এবার ৭৫তম বছরের জগদ্ধাত্রী পুজো এবং অন্যান্য বছরের তুলনায় শুধু এটুকুই বদল এসেছে যে বাইরে অস্থায়ী মণ্ডপের বদলে এবার মূল মন্দিরের ভেতরেই পুজোর আয়োজন করা হয়েছে। বাকি একইভাবে সেই। ধন্যবাদ সঞ্চয়। সারদা পীঠে একদিকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, অন্যদিকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ছবিও কিন্তু আমরা আপনাদের দেখালাম। একেবারে সাড়ম্বরে আজকে জগদ্ধাত্রী পুজোর মহানবমী, এখানে 3 প্রহরের পুজো আজকে হবে গোটা দিন জুড়ে। এর পাশাপাশি আমরা আপনাদের দেখাবো কৃষ্ণনগরের ছবি। কৃষ্ণনগরেও কিন্তু আজকে একেবারে সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজো পালিত হচ্ছে।
सप्तो कांचन कल्यावान सुप्रतीक्षां सुलोचनां नभो यौवन संप्राणां सर्वाभरण भूषितां नमः शार्दवाना सपरिवार सहिता नमो नीलकंठ शिवचरिता जगद्धात्री दुर्गा देव्यै नमः। के फूल नमो सिंहस्कन्धादिरूढां नरालङ्कारभूषितां चतुर्भुजां महादेवी नागजग्गपवित्रिणे शङ्ख छन्दसमायुज्या आराधकारिकां चक्रांच पंचवाणांश्च हारयन्त दक्षिणे नारद्याद्रै मुनिगणे सेवित्यां भवसुन्दरे श्रीवली वलाया प्रेत्या